ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রথমত আমরা একটা প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা অনুপাতটা লিখে নিই 5:8। এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 65, অর্থাৎ দুটি অনুপাতের মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 65, পরের সংখ্যাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 5-এর কত গুণ 65? 13 গুণ, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে কিন্তু 65 হয়। তাহলে এর 13 গুণ, অর্থাৎ 5-এর সাথে 13 গুণ করলে 65 হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে 8-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় বড় সংখ্যা। তাহলে এদের গুণফল হচ্ছে 104। তাহলে বড় সংখ্যাটি কত? 104। তাহলে আমাদের আনসার হচ্ছে খ। অপর একটি প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 160 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা ছোট সংখ্যার সূত্র লিখব, শর্টকাট সূত্র। ছোট সংখ্যা সমান ছোট অনুপাত, অর্থাৎ এই যে অনুপাত দেওয়া আছে তার মধ্যে ছোট অনুপাত যেটা, তার সাথে যদি আমরা গসাগু গুণ করে দিই তাহলে ছোট সংখ্যা পাবো। এবং বড় সংখ্যা কীভাবে পাবো? বড় সংখ্যা হবে বড় অনুপাত গুণ গসাগু। তাহলে আমরা গসাগুর সাথে যদি ছোট অনুপাত গুণ করে দিই তাহলে ছোট সংখ্যা পাবো, এবং বড় অনুপাতের সাথে যদি গসাগু গুণ করে দিই তাহলে আমরা বড় সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে গসাগুটা আমরা কীভাবে বের করব? আমরা জানি গসাগু সমান লসাগু ভাগ অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল গসাগু সমান আমরা লিখতে পারি। তাহলে লসাগু কত? দেখা যাচ্ছে 160, অনুপাতের গুণফল, তাহলে গুণফল হবে 4 গুণ 5। তাহলে 160কে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 8। তাহলে আমাদের কি বের করতে হয়েছে? ক্ষুদ্র সংখ্যাটা বের করতে বলছে। তাহলে কোন সূত্র? এই সূত্রটা। তাহলে আমরা ছোট সংখ্যা সমান বা ক্ষুদ্রতম সংখ্যা সমান লিখতে পারি, ছোট অনুপাত কত? ছোট অনুপাত কিন্তু 4। তাহলে 4-এর সাথে আমরা কি গুণ করে দেবো? গসাগু গুণ করে দেবো। গসাগু কত? 8। তাহলে 4 গুণ 8, তার মানে হচ্ছে 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। অনুরূপ আরও একটি আমরা প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু, এখানে কিন্তু গসাগু সরাসরি দিয়ে দিছে। আগের অঙ্কটায় গসাগু কিন্তু আমাদের বের করে নিতে হয়েছে, লসাগু দেওয়া ছিল, লসাগু থেকে আমরা গসাগু বের করে নিছি। আর এখানে কিন্তু ওই কাজটা করতে হবে না, গসাগুটা বের করতে হবে না, গসাগুটা সরাসরি দেওয়া আছে। সুতরাং বৃহত্তর সংখ্যাটি আমরা বের করতে পারবো খুব সহজেই। তাহলে বৃহত্তর সংখ্যার সূত্র কী ছিল? বৃহত্তর বা বড় সংখ্যা, বৃহত্তর সংখ্যা বা বড় সংখ্যা যেটাই লিখি না কেন আমরা। তাহলে বড় সংখ্যা বের করতে গেলে বড় অনুপাতটা লাগছে আমাদের। তাহলে বড় অনুপাত কত? এখানে আমরা আবার লিখে নিই বড় অনুপাত গুণ গসাগু। তাহলে বড় অনুপাত দেওয়া আছে এখানে কিন্তু 3, এবং এখানে কিন্তু গসাগু দেওয়া আছে কত? 4। তাহলে 3 এবং 4 গুণ করলে কত হবে? 12, অর্থাৎ বৃহত্তর সংখ্যাটি হবে 12। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।